ঘরে বসে কোনো ধরনের ওভেন ছাড়া যদি এত সুন্দর নরম আর তুলতুলে কেক বাসায় বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো। তাও আবার একদমই গ্যাসের চুলায় বানাবো। তো আজকে কিভাবে কি করলাম সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকতেছে। কতটুকু তেল লাগবে, চিনি লাগবে, A to Z সবকিছু আমি এটাতেই বলে দেবো। সো ফুল ভিডিওটা দেখতে হবে অবশ্যই। আজকে আমি ডিম নিয়ে চলে আসছি ক্যামেরার সামনে, কারণ আজকে আমি একটা মজাদার কেক বানাবো বাসায়। তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি। আর এখানে কেকের সবকিছু নিয়ে আমি বসে গেছি। তো এখন রেসিপিতে যাওয়া যাক। চলেন একদম শুরু থেকে শুরু করি। তো প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়েছি, তারপরে বিভিন্ন এসেন্স, এখানে চকলেট আর ভ্যানিলা এসেন্স নিয়েছিলাম। তো প্রথমে আমি 2টা ডিম সুন্দর করে ভেঙে দিব, তারপরে আমি 1 কাপ চিনি দিব। আপনাদেরকে আমি কাপটাও দেখিয়ে দিচ্ছি। এই মাপে আমি বাসায় বানাই, তবে আমার কাছে মনে হয় এটাই অনেক বেশি পারফেক্ট হয়। প্রথমে আমি ডিম, চিনি আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে এটা সুন্দর মতো করে ফেটে নিব। যেহেতু আমার বাসায় হ্যান্ড বিটার নাই, তাই কষ্ট করে আমাকে হাত দিয়ে করতে হচ্ছে। প্রথমেই বলে নিছি এটা কোনো ধরনের মেশিন ছাড়া হবে। আপনার পাশে যদি বিটার বা কোনো ধরনের ওভেন না থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই হবে। একদম ফুল ফিল সুন্দর মতো দেখলে কিন্তু আপনিও বাসায় এরকম মজাদার কেক বানিয়ে খেতে পারবেন নিশ্চিন্তে। আমার জামাই হচ্ছে আমার খিদা লাগছে জন্য টমেটো কেটে নিয়ে এসে দিছে। দেখেন এটাই বসে বসে খাচ্ছি আর শক্তি নিচ্ছি। ডিমের মধ্যে যেহেতু চিনি দেওয়া হয়েছে, চিনিটা গলতে অনেক বেশি সময় নিচ্ছিল। আর এটা বিটার ছাড়া যেহেতু হাত দিয়ে করতেছিলাম, আমার করতে করতে হাত অনেক বেশি ব্যথা হয়ে যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা এরকম করতে করতে যখন চিনিটা দেখবেন গলে যাবে, চিনিটা যখন গলে যাবে সেই সময় এসে আপনি তেল আর আটাটা দিয়ে নেবেন। এখানে আমি মেজারমেন্ট যে কাপটা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ পরিমাণ তেল দিয়েছি আর 1 কাপ পরিমাণ আটা দিয়েছি। আর সেই 1 কাপ পরিমাণে কিন্তু আমি আগে চিনি দিয়েছিলাম, এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আটা দেওয়ার পরে যেহেতু টেক্সচারটা অনেক বেশি শক্ত হয়ে আসে, তো সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেবেন। তারপরে এখানে আমি বেকিং পাউডারটা অ্যাড করব। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে সুন্দর করে একটু নেড়ে নেবেন যেন সবকিছুর সাথে প্রতিটা জিনিস সুন্দরভাবে মিশে যায়। তারপরে এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন, লিকুইড দুধও দিতে পারেন। আমার যেহেতু বাসায় লিকুইড দুধই ছিল এজন্য আমি লিকুইড দুধই দিয়ে নিয়েছি। আর যেহেতু আটা দেওয়ার পরে আমি লিকুইড দুধ দিয়েছি, তারপরে নাড়তে অনেক বেশি সুবিধা হচ্ছিল। দেন দেখেন এই যে এত সুন্দর একটা টেক্সচার আসছে, এটাই মনে করবেন একদম ফাইনাল লুক। এটা প্রায় 1 ঘন্টার মতো আমার ফেটতে হয়েছে। 1 ঘন্টা ফেটার পরে দেন এসে আমি এখানে সব ধরনের এসেন্স গুলা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে আমি এখানে ভ্যানিলা দিয়েছি, তারপরে চকলেট কালারটা দিয়েছিলাম। যেহেতু আমি একটু চকলেট কালার চাচ্ছিলাম এজন্য একটু চকলেট দিয়েছিলাম। আর বাকিটা তো ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভারটা না দিলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই যাবে না। তো অবশ্যই এটা কেউ স্কিপ করবেন না। পারফেক্ট কেক বানাতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবকিছু একদম পারফেক্ট পরিমাণে দিতে হবে, তাইলে আপনার কেকটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর এখানে আমি কিছু কাগজ কেটে নিচ্ছিলাম, কারণ আমি যেহেতু ওভেনে দিব না, আমি একটা সুন্দর বক্সে করে বানাবো। এজন্য বক্সের নিচে সুন্দর করে এই কাগজগুলো দিয়ে তেল ব্রাশ করে দিলেই কেকটা আর নিচে ধরে যাবে না। এজন্য আমি কাগজগুলো গোল গোল করে কেটে নিচ্ছিলাম। তারপর এখানে বাটিতে সুন্দর মতো বসিয়ে নিচ্ছিলাম। আমি এখানে ডাবল করে দিয়েছিলাম, আপনারা চাইলে 1 পার্টও দিতে পারেন। যদিও কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট করার পরে যখন কেকটা হবে তখন যে তৃপ্তিটা আপনার মনে হবে সেটা কিন্তু বাহিরে থেকে কেনা কেকের মতো এত তৃপ্তি আপনি পাবেন না। নিজের হাতে বানানো কেক খেয়ে যেমন তৃপ্তি হয় সেটা কিন্তু বাহিরের কেউ দিলে বা কিনলেও তেমন তৃপ্তি কিন্তু পাওয়া যায় না। তো এখন আসি, কেকটা এই বাটিতে সুন্দর করে সেট করার পরে আমি এখানে কয়েকটা কাজু, বাদাম, কিশমিশ আরো বিভিন্ন ধরনের বাদাম চিকন চিকন করে কেটে রাখছিলাম, এটাই উপর দিয়ে দিব। তো সব কাজ শেষ, এখন সুন্দর মতো বসিয়ে দেওয়ার পালা। এখানে প্রথমে আমি একটা কড়াই দিছি আর তার উপরে এরকম একটা স্ট্যান্ড দিব যেন বক্সটা সুন্দর মতো বসানো যায়। আপনাদেরকে আরেকটা টেকনিক বলে দিই। এখানে যে কড়াইটা দেখতেছেন এই কড়াইটা কিন্তু আমি একদম ইউজ করি না, এটা জাস্ট কেকের জন্য আমার নেওয়া হয়েছে 99 এর দোকান থেকে। আর উপরে যে স্ট্যান্ডটা দেখতেছেন এটা দিয়ে নিলে কেকটা একদমই নিচে ধরে যায় না আর সুন্দর হিট পায়। এই তো প্রায় 1 ঘন্টা পরে আমার কেক রেডি। এখানে আপনাদের জালের বিষয়টা আমি একটু বলে দেই। প্রথমে চুলায় দেওয়ার পরে 20 মিনিট একদম হাই ফ্লেমে জাল দিবেন, তারপরের 40 মিনিট লো ফ্লেমে, তারপরের 20 মিনিট আর একটু লো ফ্লেমে দিয়ে রাখবেন, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। দেখেন আমার কেকটা একদম নিচে ধরে যায় নাই। আর এখানে কেকের কালারটা দেখে অনেকে ভাববেন হয়তো বা নিচে ধরে গিয়েছিল, আসলে আমি যেহেতু চকলেট ফ্লেভার ইউজ করেছিলাম এজন্য কালারটা একটু কালো কালো হয়েছিল। নিজের বানানো কেকের সুনাম নিজেই করতেছি। আসলে আমার কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল, মিষ্টি থেকে শুরু করে A to Z।
আর উপর থেকে বাদামগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে না? আর এইটা যখন দাঁতের নিচে পড়ে খেতে কি যে ভালো লাগে। কেক তো আমার ভীষণ পছন্দ, আমি কেক অনেক বেশি খেতে পছন্দ করি। আর গরম গরম কেকের যে ঘ্রাণটা, এটার স্মেল কি যে সুন্দর। আমার তো চুলা থেকে নামানোর পরে মনে হচ্ছিল কখন খাবো, তো অনেক বেশি গরম হওয়াতে আমি তাড়াতাড়ি খেতে পারিনি। তারপরে যখন খেলাম, বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনারাও জানাবেন আমার কেকটা কেমন হয়েছে। আর A to Z সবকিছু যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।